আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আজকে নতুন রান্না নিয়ে। আজকে ছোট মাছ আমি ভুনা করে পুরপুরি করব। তো চলুন দেখি কিভাবে করি। কড়াইয়ে আমি প্রথমে তেল দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং কাঁচা মরিচ কুচি, যেটা ভালো করে আমি ভেজে নেব। প্রতিদিনকার মতো আবারও আমি দিয়ে দিলাম 3 চামচ লবণ, যাতে পেঁয়াজটা ভালো করে এড়ে যায় এবং আমার ভাজাটা ভালো হয়। তো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। তো আমি প্রতিদিনকার মতো আস্ত জিরা দিয়ে দিচ্ছি আজকেও। তো তারপরে আদা রসুন এবং জিরা বাটা দিয়ে দিলাম। তরকারি কালার যাতে আসে তার জন্য সামান্য পরিমাণ একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে মাংসটা এখন মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমি ভাজা ভাজা করে নিয়ে এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে কষিয়ে নেব। বেশি পানি দেব না, সামান্য পরিমাণ পানি দেব। যেহেতু আমরা গ্রামের মানুষ, আমরা গ্রামে যেভাবে রান্না করে থাকি সেভাবে আপনাদের সামনে ভিডিওগুলো আমি তুলে ধরার চেষ্টা করি। তো সবাই অবশ্যই আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন আশা করি। তো মশলাটা আমি কষিয়ে নিই। আমার মশলা কষানো হয়ে গেছে। তো কষানোতে এত পরিমাণ সেন্ট বাড়াচ্ছে মশলা থেকে, বলার মতো নয়। তো এখানে আমি টমেটো কুচি দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি আলু কুচি, দিয়ে এটা ভালো করে আমি কষিয়ে নেব। তো সাথে থাকুন। তো আমি আলু আর টমেটোটা প্রায় 2 মিনিট ধরে ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে এই যে আমার যে ছোট মাছগুলো আছে সেগুলো আমি এখানে দিয়ে দিব। দিয়ে এটাও ভালো করে কষিয়ে নেব। নেওয়ার পরে আমি ঝোল দিব। তো আমার ছোট মাছটি কষানো হয়ে গেছে। তো আমি এখন ঝোল দিয়ে দেব একেবারে। ঝোল দেওয়ার পরে আমার রান্নার ফিনিশিংটা আপনারা দেখবেন। যেহেতু আমি এটা একদম পুরোপুরি করব না, হালকা হালকা রস রাখবো, সেই জন্য আমি পানিটা একটু বেশি দিয়েছি। রান্না শেষ। তো আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি না, আপনাদের ভাইয়া। তো এই তো আমার হালকা রস রস করে ছোট মাছের চচ্চড়ি রান্না হয়ে গেছে। সবাই কমেন্ট করে বলবেন আমার রান্নাটা আজকে কেমন হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই করি আল্লাহ তাআলার কাছে।